টানানান গুড মর্নিং আরএম ফ্যামিলি। তো এইটা হলো আজকে আমার রূপ, মানে আজকে আমি সারা দিন ফেস কভার করে উইথ গামছাটা একটু ফুটো হয়ে গেছে। রান্না বান্না সব কিছু করবো, অনলি আমি খাওয়া বা খাবো, যখন মুখ ধোবো, জল খাবো, খাবার খাবো, তখনই আমি একমাত্র ফেসটাকে ওপেন করব, আদারওয়াইজ আমি ফেস কভার করে সব কিছু করবো। তো ইটস আ চ্যালেঞ্জ যে আমি কতক্ষণ এই গরমে ফেসটাকে কভার করে এই কাজটা করতে পারি। হ্যাঁ, দেখা যাক। আর বর্তমানে এখন আমি এই যে চাউমিন বানাবো, আর এটা অ্যাকচুয়ালিতে চাউমিন না। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এটা চাউমিন না, এটা হলো সেওই। মানে কিছুদিন আগে ঈদ গেছে, তো আমার বাপির অনেক ক্লায়েন্টস আছে, ফ্রেন্ডস আছে মুসলিম, তো তারা দিয়েছে এই চাউমিনটা, মানে এই সেওইটা। চাউমিন না, এটা সেওইটা দিয়েছে। তো আজকে সকালে আমার হাজব্যান্ড বলছে যে অনেকদিন চাউমিন খাই না, আজকে একটু চাউমিন বানাও। বললাম ভাই ঘরে চাউমিনই নেই, চাউমিনটা বানাবো কোথার থেকে? তারপরে মাথায় এলো আচ্ছা ঘরে তো এই সেওইটা আছে, এটা তো লাচ্ছা সেওই না, একটু শক্ত সেওই। তো কেননা এটাকেই অ্যাজ এ চাউমিন বানানো যায়, ওইটাও ময়দার, এইটাও ময়দার। তো এটা বানানোর জন্য যে তেল ঢালছি, সর্ষের তেল দিয়েই বানাবো, তেমন কিছু দিয়ে বানাবো না। আলু কেটেছি ব্লক করে, আলু দেবো, পেঁয়াজ দেবো, রসুন দেবো, এইগুলো দিয়েই বানাবো। আমার আবার রসুন ছাড়া চাউমিন খেতে ভালো লাগে না, ওই ঝাড়খণ্ডে থেকে অভ্যাস হয়ে গেছে একটা বাজে। तो যাই হোক গাইস, ভিডিওস কীরকম লাগছে, कैसा लग रहा है मेरा वीडियो ज़रूर बताइएगा। কিছু হিন্দিতেও বলে দিই कि आज का जो चैलेंज है वो है फुल डे, मतलब फुल डे का मतलब जितना देर तक मैं रह सकती हूँ फेस कवर करके विथ गमछा, जितना देर तक मैं खाना बनाऊंगी, सब कुछ करूँगी फेस को कवर करके। बस बात यह है कि मैं कितना वीडियो बना सकती हूँ, क्योंकि मेरे फ़ोन पे पट पट करके जो स्पेस है वो भर जाता है, ভরে যায়, কি করব বলো। তো যাই হোক গাইস, কেমন লাগছে আমি দেখতে? গরমে কি লাগবো, গরমে আমি পাগল হয়ে যাচ্ছি, পাগল পুড়ে যাচ্ছি। তো গাইস, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর তাদের সেই জায়গার কীরকম গরম, কীরকম টেম্পারেচার, নিশ্চয়ই কমেন্ট বক্সে দিও। আর এরকম কীরকম কী চ্যালেঞ্জ চাই নিশ্চয়ই আমাকে বলতে থেকো, একটা একটা করে আমি ফুলফিল করার চেষ্টা করব। তো যাই হোক লেটস গো, রান্নার দিকে এবার ধ্যান দিই, তোমরা দেখতে থাকো। তো এই যে আমি চলে এসেছি আমার কি বলে ওটাকে, বললাম না যে আমি চাউমিন বানাবো, চাউমিন কাম সেওই। আসলে এটা একটু মোটা, তো সেটাই বানানো শুরু করলাম। এত গরম না, গরমে সেদিনকে মনে হচ্ছিলো যে জাস্ট বসে থাকি, শুয়ে থাকি, আর কিচ্ছু না। মামুনি এখানে পুজো দিয়ে উঠছে, মানে ঘন্টা বাজাচ্ছে, মানে এটাই শেষ পুজোর। আর আমি একটু রসুন কেটে নিচ্ছি ফর চিকেন। আর এই ছোট্ট ছোট্ট রসুনগুলো একটা একটা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা, মানে কোমর ডোমর সব মানে ব্যথা হয়ে যায়। বটি দিয়েও চেষ্টা করি, বটি দিয়েই করি, কিন্তু তবু একটা একটা করে ছেলা কাটা, বিরক্ত লাগে। মাঝে মাঝে মনে হয় যেন রসুন আদার পেস্ট খাই, কিন্তু খুব বাজে লাগে সেটা আবার খেতে। তোমরা অনেকেই হয়তো ভাববে যে তার আগে বলি, এখন হলুদ শেষ হয়ে গেছিলো, যেটুখানি দেওয়ালে ছিল বোতলের ডাব্বা, সেটা আমি চেঁচে পুচে দিয়ে দিলাম। অনেকে হয়তো ভাববে যে ওয়েট লস করতে চাচ্ছে, আবার চাউমিন খাচ্ছে, আবার এটা সেটা খাচ্ছে। হ্যাঁ, আমি খাই, আমি চাউমিনও খাই, আমি ব্যাস বাইরের চাউমিন খাই না, বাইরের ফুচকা খাই না, বাইরের মোমো খাই না। হ্যাঁ, চাউমিনও খাই কোয়ান্টিটিতে, সেরকমই কোয়ান্টিটিতে। কারণ আমি একটা জিনিস বুঝেছি, যদি আমি আমার ক্রেভিংগুলোকে মানে দাবিয়ে রাখি না, যে না খাবো না, সবাই খাচ্ছে, আমি মুখে লাল ফেলছি জিভ দিয়ে, কিন্তু এদিকে শশা খাচ্ছি না, সেরকম হলে পরে মানে হয়তো 2 দিন করলাম, 3 দিনের দিন আবার আমি সেই জিনিসটাই খাওয়া শুরু করে দেবো। ঘরে না খেলেও হয়তো বাইরে গিয়ে খেয়ে আসবো। এটা আমি নিজেকে চিনি, মানে এটাই হলাম আমি, যার কারণে আমি এত মোটা। তো খাওয়ার ক্রেভিংটাকে আমি না দাবিয়ে আমি ইয়ে করি, মানে খাই, মানে হ্যাঁ কোয়ান্টিটিতে, পোর্শন অনেক কন্ট্রোল করে খাই। আর এখানে আমি আমার চিকেনের জন্য আলুগুলো বড় বড় বেশ ডুম্বা ডুম্বা করে কেটে নিয়েছি। আর
চাউমিন কাম সেওইটাতে একটু ডিম দেবো বলে ডিমটার ভুর্জি বানিয়ে নিচ্ছি। ভুর্জি মানে কুরকুরি ডিম যেটাকে বলি, 3-4টে ডিম একসাথে মিক্স করে কুরকুরি বানিয়ে নিচ্ছি, আর ওটাকেই চাউমিনে দিয়ে দেবো। আমি এখনো অবধি ফেস কভার করেছি। কেমন লাগলো? হ্যাঁ লাগলো, চলো আগে করো। খেয়ে নাও ক্যান্ডি, গুড গার্ল। এখনই কি হলো যে আমি ভিডিওটাকে অন না করে বকবক বকবক করছিলাম, তারপরে দেখে ভিডিওই তো অন করিনি। তো যাই হোক, আমি আমাদের দুটো বাচ্চাকে খেতে দিয়ে দিয়েছি, এবারে আমাদের খাবারটা নেব। কেউ আসছেই না, খুব জোর খিদে পেয়েছে, আমার ছেলেটাও বলছে খিদে পেয়েছে মাম্মাম। তো যাই আমরা আমাদের সেবাই কাম চাউমিন খাই, খিদে পেয়ে গেছে খুব জোরে। ব্রেকফাস্ট করে উঠে তারপরে আমি আমার পুরো সপ্তাহের আমার ঘরে পুরো সপ্তাহের মাছ বাপি নিয়ে আসে, সবাই জানোই, আগেও দেখিয়েছি। তো সেইগুলোকে ধুয়ে পাট করে সব ডাব্বায় রেখে দিচ্ছি, যাতে ফ্রিজারে আমি সপ্তাহে ইউজ করতে পারি। তারপরে আমি এবারে চিকেনের জন্য পেঁয়াজ আর মাছের জন্য পেঁয়াজ আর এইসব মানে সবজি রান্নার এসবের সব কিছু করে নিচ্ছি, আর সাথে রান্নাও করে নিচ্ছি। আর মামুনি একবার আসছে একবার যাচ্ছে, একবার আসছে একবার যাচ্ছে, মানে কি বলবো, মানুষটার মধ্যে একটু সুস্থতা বলে কিছু নেই। তারপর এখানে একটা কথা বলতে তো ভুলেই গেছি, আমার বর আসছে আর যাচ্ছে আর সব বলে বেড়াচ্ছে, এই মাম্পি কী করেছে, মুখটাকে এরকমভাবে ঢেকে রেখেছে কেন? আর আমার শাশুড়ি বলছে আজকে ও মাওবাদী সেজেছে, মানে এই করে বেড়াচ্ছে, দুজনে মিলে আমার পিছনে লেগেছে। অলমোস্ট চিকেন হয়ে এসেছে, এখানে মাছটা বসিয়ে দিয়েছি। এটা আমি হয়তো চ্যালেঞ্জের জন্য এই ফেস কাভারটা করেছি, বাট সত্যি বলতে কি খুব হেল্প হয়েছে। এটার থেকে হিট আসছে না, যে হিটটা এসে ডাইরেক্ট মুখে লাগতো। আজকে মানে এমনি একটু গরম লাগছে, বাট এই হিটটা লাগছে না, এত মানে ঠিক আছে। নাহলে মনে হতো না যে পুড়ে যাচ্ছে আগুনের মুখটা। এই যে এই হাতটুকুনি খালি আছে, এটা তো মনে হচ্ছে না পুড়ে যাচ্ছে। বাট ঠিক আছে, যখন হাওয়ায় যাই তখন খুলবো, এখন খুলবো না, যখন খাওয়া দাওয়া করবো তখন খুলবো। এছাড়া আমি এখন দেখি কতক্ষণ পারি, এত গরম, এটাই না চ্যালেঞ্জ যে কতক্ষণ পারবো এটাকে রাখতে, কভার করতে। আর দেখাচ্ছি কালারটা চিকেনের, এই যে চিকেনের কালার ব্রাইট, এই যে মাছের কালার। আমার চান হয়ে গেছে না দিদি, আমাকে মাম্পি চল তো, আমি খাবো। দেব না মাম্পি, চল। দেব না, দেবে না, হ্যাঁ মাম্পি চল। আর চিকেনটা কি তুমি খেয়ে নেবে ছোট মা? এই ছোট বাবা পড়ে যাবে সোনা। দেব না, হ্যাঁ চল না মাম্পি, চল, আমাকে বাদ দে। চলো মাম্পি চল, চলো চলো চলো, তুমি চিকেনটা খেয়ে নেবে, ব্যাড বয়কে খেতে হবে। খাবো তো, তুই খাবি না তো? হ্যাঁ তুই খাবি না তো? আমি খেয়ে নেবে তো? হ্যাঁ কত রাগ সবাই দেখে নেবে কিন্তু, হ্যাঁ কত রাগ সবাই দেখে নেবে কিন্তু। আরে ছোট বাবাকে একটু আদর করে দাও শোনা, ছোট বাবা খায়, ছোট বাবা কি খায় বোকা? আমি খাবো। শোন না আমার কথাটা তো শোন।
আমি বলো হ্যাঁ একটু খাবে, বলে দাও। আমার দাঁত ভাঙা, আমার অনেক দাঁত। তো দুটো দাঁত দিয়েই আমি খাবো। এরপরে আমি ছেলেকে খাইয়ে দিলাম, ঘুম থেকে উঠিয়ে, স্কুল থেকে আসে আগে ঘুম পাড়িয়ে দিই, ঘুম পাড়িয়ে উঠিয়ে তারপরে 1:30 2 2:30 নাগাদ খাইয়ে দিই। তারপরে গিয়ে মানে দুপুরবেলা পড়াই, হোমওয়ার্ক করাই, এগুলোই সব করি। আগে আমার টান, তোমার টান নয়। আচ্ছা বলো। তো গাইস এর থেকে বেশি ফেস কভার করে থাকা গেল না, নিচে খুব গরম লাগছিল, খাওয়া দাওয়া মানে লাঞ্চ করার পরে যেন প্রচুর গরম লাগছিল। তারপরেও ফেস কভার করেছিলাম, ভাবলাম যে থাকি, কিন্তু পারলাম না। তো যাই হোক, কিছুক্ষণের জন্যই, কয়েক ঘন্টার জন্যই ফেস কভার চ্যালেঞ্জটা করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা করছি অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই, গুড বাই, গুড নাইট, গুড বাই।